এসএসসি দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তারি। এবার প্রাক্তন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করলো সিবিআই। বর্তমানে সুবীরেশ ভট্টাচার্য উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সিবিআই আগেই রেড চালিয়েছিল উত্তরবঙ্গে তার অফিস এবং কলকাতার বাড়িতে। এ নিয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় অনেক দিন ধরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। এবার সেই মামলায় সুবীরেশকে গ্রেপ্তার করলো সিবিআই। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একসময় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। সেই কারণেই এই দুর্নীতিতে সুবীরেশের ভূমিকা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। এই প্রথম কোনো উপাচার্যকে গ্রেপ্তার করলো সিবিআই। সোমবার নিজাম প্যালেসে সুবীরেশ ভট্টাচার্যকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একাধিক প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি। নথি দেখিয়ে জিজ্ঞাসাবাদের পরেও নিজের অবস্থানে অনড় ছিলেন সুবীরেশ বলে দাবি সিবিআই এর। এদিন সকাল 11টা নাগাদ নিজাম প্যালেসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এদিন সিবিআই এর দল তল্লাশি করে সুবীরেশের যাদবপুরের বাড়িতে। 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত সুবীরেশ ভট্টাচার্য এসএসসি চেয়ারম্যান পদের দায়িত্ব সামলেছেন। সেই সূত্র ধরেই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য শিলিগুড়িতে সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা যে এসএসসি দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়, তাকে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রেপ্তারের পর তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবারও জানিয়ে রাখি, সুবীরেশ ভট্টাচার্যকে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আব্দুল আজিজ। আজিজ, তোমার কাছে প্রথমে জানতে চাইবো, সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করার পর তাকে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাচ্ছে, এই বিষয়ে কি বিস্তারিত তথ্য রয়েছে? সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেপ্তারের পর তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়ে কি কি তথ্য রয়েছে, এই বিষয়ে যদি একটু তুমি জানাও আমাদের বিস্তারিত। দেখো, এই সুবীরেশ ভট্টাচার্য কে সেটা আগে জানা দরকার। সুবীরেশ ভট্টাচার্য এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। যে সময়কালে এই নিয়োগ দুর্নীতি ঘটেছে সেই সময় সুবীরেশ ভট্টাচার্য তিনি এসএসসির চেয়ারম্যান ছিলেন এবং সেই জন্যই তাকে এর আগে বেশ কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদ হয়েছে। তার বাড়িতে সিবিআই হানা দিয়েছে এবং কিছুদিন আগেই অর্থাৎ 24 তারিখ, গত মাসের 24 তারিখ তার বাঁশধনির যে ফ্ল্যাট ছিল সেই ফ্ল্যাট সিল করে দিয়েছিল। তারপর সুবীরেশ ভট্টাচার্য সেখানে এসেছিলেন। সেখান থেকেই তিনি বলা যায় নিজের স্ত্রীকে নিয়ে সেখানে তিনি ছিলেন এবং তিনি বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সেখানকার উপাচার্য। এবং তাকে আজকে এসএসসি মামলাতেই গ্রেফতার করেছে সিবিআই এবং এই নিয়ে সিবিআই এর জালে মোট 6 জন হলো। এর আগে এসপি সিনহা থেকে শুরু করে আমরা জানি যে দুদিন আগে সেখানে তিনি আরো একজন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তিনিও গ্রেফতার হয়েছেন, কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবং আজকে সুবীরেশ ভট্টাচার্যকেও গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি ইডির জালে রয়েছেন। সিবিআই তাকে হেফাজতে নিয়েছে। সব মিলিয়ে সিবিআই কিন্তু এবার আস্তে আস্তে জাল গোটানোর চেষ্টা করছে। সমস্ত মাথা যারা ছিলেন তাদেরকে কিন্তু একে একে করে সিবিআই নিজেদের রিমান্ডে নিয়ে নিয়েছে, তাদেরকে কিন্তু গ্রেফতার করে ফেলেছে। এবং এরপর আগামী দিনে প্রসেস কিভাবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। এবং পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করার পর আজকে সন্ধ্যায় তাকে এসএসকেএম হাসপাতালে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার জন্য নিয়ে আসা হয়, অর্থাৎ মেডিকেল চেক আপের জন্য নিয়ে আসা হয়। তারপর তাকে কিন্তু নিয়ে সিবিআই কর্তারা আবার তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এবং এর আগে আমরা যেমনটা দেখেছি, গতকাল যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায় তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করেছে সিবিআই এবং সেখান থেকে বেশ কিছু তথ্য উঠে এসেছে। তেমনই হয়তোবা সুবীরেশ ভট্টাচার্য যিনি এসএসসির চেয়ারম্যান ছিলেন তাকেও হয়তো এদের দুজনের সঙ্গে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে সিবিআই সূত্রে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। সব মিলিয়ে এসএসসি মামলায় সিবিআই কিন্তু এবার নিজেদের জাল গোটাতে শুরু করেছে। এখন দেখার বিষয় কত দিনে তারা এই গোটা যে এই যে ফাঁদ সেটা কিনারা করতে পারে।
একেবারে আজিজ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যেমনটা আমরা জানতে পারলাম যে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করার পর তাকে এসএসসি দুর্নীতি মামলার জন্য গ্রেপ্তার করা এবং তাকে গ্রেপ্তার করার পর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শারীরিক চিকিৎসার জন্য। এই বিষয়ে আমাদের নজর থাকবে, আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো।